বন্ধুরা, আজকে মালয়েশিয়ার পেরাক জেলার তেরেগুইন্তান শহরের একটা জাদুঘর আপনাদেরকে দেখাবো। যদিও আসলে এটাকে দূর থেকে দেখে আমাদের কাছে খুব অদ্ভুত কিছু মনে হতো, খুব রহস্যজনক কিছু মনে হতো। আমরা আসলে বুঝতে পারতাম না যে এটা কী মূলত। তা আমার খুব একটা কিউরিয়াসিটি কাজ করলো যে এটার ভিতরে আমি যাব। তো দেখতে পাচ্ছেন আমি এটার ভিতরে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে গেছি, এবং এখানে সামনে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। সো আমি কিন্তু রেডি হয়ে গেছি, এটার ভিতরে যাব। একেবারে রহস্যজনক একটা ব্যাপার, মানে খুব প্রাচীন স্থাপত্য শৈলী দিয়ে নির্মিত অনেক সুন্দর একটা স্থাপনা। তো যাই হোক, আমি টিকিট সংগ্রহ করবার জন্য এখানে আসলাম। তো এখানে আসলে একটা বিষয় আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগলো, সেটা হচ্ছে চিটিংবাজি আসলে সব জায়গাতে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি টিকিট সংগ্রহ করতে গেছি, তো ওইখানে ওই লোককে বললাম যে আমি মানে ক্যাশ দিতে চাই। সো সে বললো স্ক্যান করবার জন্য, আমি বললাম আমি ক্যাশ দিব। তা সে একটা চিপাই নিয়ে গেলো, ক্যামেরা আড়ালে আমাকে নিয়ে সে টিকিটের টাকাটা আমার থেকে নিয়ে আমাকে এই চিপা দিয়ে ঢুকিয়ে দিল। এখন আমি ঘুরতেছি, আমার কাছে এটা একটা গোলক ধাঁধার মতো মনে হচ্ছে। আমি কোনো সিঁড়ি পাচ্ছি না, কোনো রাস্তা পাচ্ছি না, মানে পুরো আমার কাছে মনে হচ্ছে আমি কোথায় ঢুকে গেলাম রে ভাই। তা আমি কিছু সিঁড়ি পাচ্ছি না, কিংবা কোন দিকে যাবো সত্যি আমি কিছু খুঁজে পাচ্ছি না। ও আমাকে কোন দিকে ঢুকালো আমি বুঝতে পারি না। আমি ঘুরে ফিরে সেই টিকিট কাউন্টার দিকে আবার গেলাম। তো যাই হোক, শেষ পর্যন্ত সিঁড়িটা খুঁজে পেলাম, ভিতরেও ঢুকলাম। দেখতে পাচ্ছেন এই যে এটার হচ্ছে ভিতরের নিচের অংশ। এখানে আসলে বিভিন্ন ধরনের পুরাতন তাদের যে ঐতিহ্যবাহী শহরের কিছু নিদর্শন, যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রাচীন কিছু মুদ্রা রাখা আছে। তার উপরে এখানে রাজা বাদশাদের মাথার পাগড়ি এখানে রাখা আছে। তার উপরে একটা টেপ রেকর্ডার পুরাতন, এখানে টেলিফোন, পুরাতন পাখা, এখানে অসংখ্য মুদ্রা, তারপর বিভিন্ন রকমের ছবি, মানে শহরের পুরাতন কিছু ছবি, শহরের পুরাতন কিছু দৃশ্য, সেগুলোই এখানে তারা তুলে ধরবার চেষ্টা করেছে। তো যাই হোক, আমি কিন্তু সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছি। আমি একদম শেষ অবধি যাব, আপনারা সাথেই থাকবেন, আমি দেখানোর চেষ্টা করবো এখানে আসলে কী আছে। আমি জাস্ট মানে খুব আগ্রহী ছিলাম যেখানে কী আছে। যাই হোক, একটু উপরে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি, দেয়ালে দেয়ালে ছবিগুলো লাগানো, এবং এই সিঁড়িটা দেখতে, এই যে দেখছেন একজন ভাই, একজন মানে একটা মেয়ে এবং একটা ছেলে, তারা নামছে। আমার ক্যামেরা দেখে তারা খুব লজ্জা পেলো, মানে জাস্ট আমি একটু পিছিয়ে সরে আসলাম। যাই হোক, তারা চলে গিয়েছে, আমি আবারও উপরে উঠবার চেষ্টা করছি। আমি দেখতে চাই যে শেষ অবধি কী আছে এখানে, মানুষ এতটা আগ্রহ নেই এটার ভিতরে কেন আসে, কী করতে আসে। একেবারে নিরিবিলি ব্যাপারটা হচ্ছে, শুনশান একটা ব্যাপার, মানে মানুষজন খুব কম, খুব বেশি না। দেখতে পাচ্ছেন এখানে মানে একদম ফাঁকা, মানে ভিতরে তেমন আহামরি কিছুই না। একটা চিপার রোড দিয়ে আমি বাইরে আসলাম একটু বাইরেটা দেখবার জন্য, মানে কী আছে আমি খুঁজছি। কিন্তু এই স্থাপনাটা আমার কাছে যে মনে হলো খুব, মানে যেরকম আমরা সুলতান সুলেমানের কিছু অন্দরমহলে কিছু দৃশ্য দেখতাম, এবং হচ্ছে আর্তগুলোর কিছু দৃশ্য দেখতাম, আমার কাছে মনে হচ্ছে যে এই স্থাপনাটা অনেকটা আর্তগুল ধাঁচের, আর্তগুলদের যেরকম প্রাসাদগুলো ছিল অনেকটা ওরকম ধাঁচের, খুব কাঠ দিয়ে তৈরি এই একটা বিশাল স্থাপনা। এবং সিঁড়ি দেখেন কতটা সরু সিঁড়ি, অনেক চিকন সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে কিন্তু একজনের বেশি ওঠানামা করা সম্ভব না, খুব চিকন সিঁড়ি, খুব ভয়ানক লাগে যে কী আছে। দেখেন কতটা উপরে এটা চলে গিয়েছে, কিন্তু আমি মানে কিছুই দেখতে পাচ্ছি না উপরে, আর যেহেতু এখানে লক করা ছিল, সো আর উপরে উঠাও সম্ভব না। তো মানে এটা আসলে মানুষ এতটা আগ্রহ নিয়ে কেন দেখতে আসে আমি মানে ঠিক জানি না, মানুষ এটার মধ্যে কী করতে আসে। তো যদিও আমি একটা আপত্তিকর দৃশ্য দেখেছিলাম এখানে, এটা আপনাদের সামনে আমি এক্সপ্লেন করতে চাই না। যাই হোক, অনেক ভিতরটা ফাঁকা, মানে এরকম আহামরি কিছুই নাই যেরকম বাংলাদেশের জাদুঘরগুলোতে থাকে, মিউজিয়ামগুলোতে থাকে, এরকম কিছুই না। জাস্ট ছবি দেখলাম কিছু, মানে এই তো ঐতিহ্যবাহী কিছু ব্যাপার দেখলাম। তো যাই হোক, সিঁড়িটা দিয়ে আমি নামছি, দেখুন সিঁড়িটা কতটা সরু, মানে একটা মানুষ যে নামবে আর একটা মানুষ ক্রস করে উপরে উঠবে এই কোনো সুযোগ নেই, একজন নামলে আরেকজন উঠতে হয়। এখানে দেখতে পাচ্ছেন প্রাচীন শহরের কিছু ঐতিহ্যবাহী ছবি এখানে রাখা আছে। উনি হয়তো বা এখানকার এক সময়কার রাজা কিংবা শাসক ছিলেন, এই ধরনের কিছু একটা বিষয়, যেহেতু আমি আসলে ওনাদের সম্পর্কে এতটা জানি না। তো এরকমই অসংখ্য ছবি এখানে তারা টাঙিয়ে রেখেছেন, শহরের বিভিন্ন দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন একটা মানে ভ্রমরের মতো, আমরা যেরকম ভ্রমর বলি এরকম একটা কিছু, এখানে একটা প্রজাপতি রাখা, এখানে আবার আরেকটা কীরকম প্রাণী
কীরকম আলিফ লাইলার মানে একটা প্রাণীর মতো। যাই হোক এখানে একটা মেডেল রাখা, এগুলো লেখা আমি বুঝতে পারি না, কারণ যেহেতু এখানেও সবগুলি মালয়ে লেখা ছিল, সো মালয় লেখা যেহেতু আমি পড়তে পারি না, সো আমি আসলে বুঝতে পারিনি ততটা। ইংলিশ লেখা থাকলে হয়তো আমি অনেকটাই বুঝতে পারতাম। এখানে একটা টুপি রাখা, এই টুপিটার সাথে আসলে এই মিউজিয়ামের কী সম্পর্ক কিংবা এটা কার টুপি ওরকম কোনো আসলে এক্সপ্লেইন কিছু নাই, কিছু বর্ণনা নাই, কিংবা বর্ণনা থাকলে সেটা মালয়ে লেখা। তো যাই হোক তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই মিউজিয়ামটি। কেমন লাগলো জানাবেন। আমি দেখতে পাচ্ছেন বের হয়ে যাচ্ছি, এখন বের হয়ে যাচ্ছি। সো সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন, এবং আমার সাথে থাকবেন। আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো একের পর এক। তো সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন আশপাশের শহরের দৃশ্যটা অনেক সুন্দর করে এটা সাজানো, কিন্তু ভিতরে যে আমি আসলে অনেকটা হতাশই হলাম।